আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএসএলআর সম্পর্কে। যাদের অ্যালার্জি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা ত্বকে চাকা ওঠার সমস্যা রয়েছে, তাদের কাছে এই ওষুধটি বেশ পরিচিত। আজ জানবেন ডিএসএলআর কী কী কাজে ব্যবহার হয়, কিভাবে খেতে হয়, কারা খেতে পারবেন, পার্শ্ব প্রতিক্রিয়া এবং বর্তমান বাজার মূল্য। প্রথমেই পরিচিতি। ডিএসএলআর এর জেনেটিক নাম ডিসোলোরেটেডিন 5 মিলিগ্রাম। এটি একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন। এটি শরীরের অ্যালার্জির জন্য দায়ী। হিস্টামিন নামক রাসায়নিকের প্রভাব কমিয়ে অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণ করে। অন্যান্য অনেক অ্যালার্জি ওষুধের তুলনায় এটি সাধারণ কম ঘুমের ভাব সৃষ্টি করে। এবার জেনে নেওয়া যাক এর ব্যবহার। ডিএসএলআর সাধারণত অ্যালার্জিক রাসায়নিটিস অর্থাৎ বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক ও চোখ চুলকানো, চোখ লাল হওয়া এবং অ্যান্টিকারিয়া বা শরীরের চাকা ওঠা ও চুলকানির চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি মৌসুমি ও সারা বছর ধরে থাকা অ্যালার্জি উভয় ক্ষেত্রেই কার্যকর। এখন প্রশ্ন হলো কীভাবে এই ওষুধটি খেতে হবে। প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি বয়সীদের জন্য সাধারণ ডোজ প্রতিদিন একটি 5 মিলিগ্রাম ট্যাবলেট। এটি খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াই সবচেয়ে নিরাপদ। কারা এই ওষুধ ব্যবহার করতে পারবেন? যাদের অ্যালার্জির কারণে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা ত্বকের চাকা ওঠার সমস্যা রয়েছে এবং চিকিৎসক যাদের জন্য এটি পরামর্শ দিয়েছেন তারাই এটি ব্যবহার করতে পারবেন। কারা ব্যবহার করতে পারবেন না? যাদের ডিসোলোরেটিন, লোরাটেডিন এ অ্যালার্জি রয়েছে তারাই এই ওষুধ খাবেন না। এছাড়া গর্ভবতী নারী, স্তন্যকালীন মা, লিভার বা কিডনির রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি এবং খুব অল্প ক্ষেত্রে ঘুমের ভাব। তবে শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যাওয়া বা তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষে বাজার মূল্যের কথা বলি। বাংলাদেশে ডিসোলার 5 মিলিগ্রাম এর প্রতি ট্যাবলেটের দাম প্রায় 8 থেকে 10 টাকা। সময় ও ফার্মেসি ভেদে দামে সামান্য পরিবর্তন হতে পারে। ডিসোলার একটি কার্যকর অ্যালার্জি ওষুধ, তবে এটি অ্যান্টিবায়োটিক নয় এবং ভাইরাল সর্দি কাশি সরানোর ওষুধও নয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সঠিক নিয়মে ব্যবহার করা উচিত।